This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের অস্থির পরিস্থিতি, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, প্রাণের ভয় বাংলাদেশ ছাড়ার মরিয়া চেষ্টা, আর এই সব আতঙ্ক বাড়ছে সীমান্ত পারের বাসিন্দাদের। অনুপ্রবেশের আশঙ্কা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কট্টরপন্থীদের কলকাতা দখল, বাংলা, বিহার, ওড়িশার দাবির পর, সেভেন সিস্টার্স দখলের হুঁশিয়ারির পর আরও সতর্ক বিএসএফ। সীমান্ত বাড়ছে নজরদারি। ওপারে অশান্তি, এপারে সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। কয়েকদিন আগে নদিয়ার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ও ধানতলা থেকে কয়েকজন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। প্রত্যেকেই হিন্দু, অত্যাচারের ভয়ে দেশ ছেড়েছেন। খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় প্রমাণ মিলেছে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কিভাবে নাশকতা চালিয়েছে জঙ্গিরা। স্বাভাবিকভাবেই এখন সিঁদুরে মেঘ দেখছেন কেউ কেউ। আমাদের সামনে একটা বিশাল আতঙ্ক, কারণ হচ্ছে যে বাংলাদেশে এই উদ্ভট পরিস্থিতিতে সেখানকার জেল থেকে প্রচুর উগ্রপন্থী ছেড়ে দেওয়া হয়েছে। তা তারা তো চুপচাপ বসে থাকবে না, তারা তো সাধু হয়ে যাবে না, ভদ্র হয়ে যাবে না। তাদের টার্গেট ভারতবর্ষকে টার্গেট করে তারা নাশকতা করবে না তার কোনো গ্যারান্টি নেই। এলাকাগুলো তো এখন যথেষ্ট ভয়ের কারণ, যেহেতু বাংলাদেশে এমন একটা ভ্রান্তিমূলক পরিস্থিতি আছে, সেখানে হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। তো আমাদের চিন্তাটা বাড়িয়ে দেয় যে এগুলা প্রশাসন এত তৎপর থাকা সত্ত্বেও কিভাবে আসছে। বাংলাদেশে কট্টরপন্থীদের তাণ্ডব, ভারতের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশি মৌলবাদীদের। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়তি নজরদারি বিএসএফের। নিরাপত্তা আঁটোসাঁটো করতে দেওয়া হচ্ছে কাঁটাতারের বেড়া। সাগরপাড়ায় বিএসএফের যে রাস্তা রয়েছে তাও চওড়া করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই 0 পয়েন্টে রয়েছেন জওয়ানেরা। 0 পয়েন্ট সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে বিএসএফ ক্যাম্প। বিএসএফের ব্যবহারকারী রাস্তা, সেই সব রাস্তার পুনঃসংস্করণ এবং যে দীর্ঘায়ন করা হচ্ছে, যাতে যে কোনো পরিস্থিতিতে তারা এই সব রাস্তা ব্যবহার করে উন্নততর ধরনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যেতে পারে। বাংলাদেশ থেকে শুনছি অনেক লোকজন ঢুকে পড়ছে, এগুলো ঘিরাঘিরি কাজ হয়ে গেলে আপনার খুব ভালো হয়। মানে এখানে কি হবে? এখানে শুনছি তার কাটা বসাবে, বর্ডারকে টাইট করবে। বিএসএফ যে কোনো ভাবে অনুপ্রবেশ রুখতে তৎপর এবং কড়া নজরদারি চালাচ্ছে এই সমস্ত সীমান্ত এলাকায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভারত বিরোধী জিগির তুলে ঢাকা থেকে বিএনপির লং মার্চ। গন্তব্য ত্রিপুরার ওপারে আখাউড়া সীমান্ত। লং মার্চের আগাগোড়া ভারত বিরোধিতার সুর। আগামী ভোটের দিকে নজর রেখেই পুরনো কৌশল খালেদা জিয়ার দলে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার পরিকল্পিত, সবটাই সে দেশের সংখ্যাগুরুদের কাছে টানার চেষ্টা। মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। রিল থেকে রিয়েল, বাস্তবেও যেন যুদ্ধে চলেছে হালদা রাজার সেনা। ভারত বিরোধিতার আগুন আরো উস্কে খালেদার সেনাও এখন সীমান্ত অভিমুখে। বিএনপির 3 শাখা সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের লং মার্চ। রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে সড়কপথে নারায়ণগঞ্জ, নরসিংদী হয়ে ত্রিপুরা লাগোয়া আখাউড়া সীমান্ত পর্যন্ত তার রুট। ঢাকার নয়াপল্টন, কিশোরগঞ্জের ভৈরব এবং আখাউড়া, এই 3টি জায়গায় 3টি সমাবেশ। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার কথা ফলাও করে বলেছেন বিএনপির বর্ষিয়ান নেতা। কিন্তু তিনি কি ভুলে গেছেন 7-এর দশকে ভারত যদি আপনাদের পাশে না দাঁড়াতো তাহলে কি হতো? ইন্দিরা গান্ধীর কূটনীতি, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে ভারতীয় সেনার অবদান, সব কি ভুলে গেছেন? তার কি মনে পড়ছে না যে কি করতো যদি না 1971-এর 4 ডিসেম্বর PNS গাজীকে সমুদ্র বক্ষেই ধ্বংস করে দিত ভারতীয় নৌবাহিনী? যে পাকিস্তান স্বাধীনতাকামী বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের গণহত্যার জন্য দায়ী, বল প্রয়োগ করে যারা আপনাদের বাংলা ভাষার মর্যাদা কেড়ে নিতে চেয়েছিল, এখন খোলাখুলি
সেই দেশের পক্ষে কিভাবে সওয়াল করতে পারেন বাংলাদেশের এক শ্রেণীর মানুষ? এ তো বিজয়ের মাসে বিশ্বাসঘাতকতা। স্বাধীনতাটা এসেছে দ্বিতীয়বারের জন্য ওরা বলছেন, সেটা তো আমরা সবাই জানি মৌলবাদের উপর ভিত্তি করে, ভারত বিদ্বেষের উপর ভিত্তি করে, এবং তার জন্য তারা যে যতটা পারে যায় মানে সেই দিকেই এগোচ্ছে। সুতরাং লং মার্চ আজকের হচ্ছে, সেটা হচ্ছে সেখানকার সংখ্যাগুরু মানুষকে বোঝানো যে দেখো আমরা বাংলাদেশ ইন্ডিয়া দখল করব বা ইন্ডিয়ার দিকে অ্যাটলিস্ট এগোচ্ছি, সিম্বলিক হলেও আমরা এগোচ্ছি। অনেকে মনে করে দিচ্ছেন বিএনপির ডিএনএতেই তো ভারত বিরোধিতা রয়েছে। 1979 সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভারত বিরোধী প্ররোচনা দিয়ে মৌলবাদী কট্টরপন্থীদের বড় অংশের সমর্থন পায় তারা। 1991 কিংবা 1996 সালের নির্বাচনেও সেই একই ছবি। এরপর বাংলাদেশে আগামী যে নির্বাচন হওয়ার কথা, ভারত বিরোধিতার জিগির উস্কে দিয়ে সেই বৈতরণী পার হতে চান খালেদা জিয়ারা? প্রশ্ন উঠছে। TV9 বাংলা। বাঘের আতঙ্কে ঘুম উড়েছে ঝাড়গ্রামবাসীর। সূত্রের খবর, ওড়িশার শিমলিপাল টাইগার রিজার্ভ থেকে পালিয়েছে বছর তিনেকের বাঘিনী জিনাত। গলায় লাগানো জিপিএস ট্র্যাকার থেকে জানা গিয়েছে বর্তমানে ঝাড়খণ্ডের চাকুলিয়া জঙ্গলে রয়েছে সে। অভিমুখ না বদলালে কাকড়াঝোড় হয়ে বেলপাহাড়ির দিকে চলে আসতে পারে বাঘিনী জিনাত, আশঙ্কা বন দফতরের।